হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনার সাহাবী ছিলেন। ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মদিনার সমস্ত মুরব্বীরা, যত সাহাবীরা ছিলেন, যত মুরব্বীরা, পুরুষ, মহিলা, যুবক এবং কি যুবতী, ছোট কচি কাঁচা সোনামানিকেরা সবাই যখন খবর পাইল রাসূল মক্কা থেকে মদিনায় আসতেছে, রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতেছে, যখন এই খবর পাইলেন এক একজন মানুষ আনন্দে আত্মহারা হয়ে খুশিতে সকলে যাইয়া এবার নবী কোন দিক থেকে আসতেছে, কোন রাস্তা দিয়ে আসতেছে, ওই রাস্তার মধ্যে দাঁড়াইয়া ইস্তেকবাল স্বাগতম জানানোর জন্য কেউ বা ঘরের ছাদের মধ্যে, কেউ বা গাছের আগায়, কেউ বা পাহাড়ের চূড়ায়, কেউ বা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছেন। আমার নবী কখন আসবে, কখন আসবে। যেই মাত্র দেখতে পাইল সুদূর থেকে দেখা যায় ওই মক্কা থেকে একটা দল কিছু মানুষ আসতেছে মদিনার দিকে। তারা ভেবে নিল যে এটাই আমার নবীজির হিজরতের দলটা, নবী তাদের কিনে হিজরত করছেন। এবার নবীকে দেখা মদিনার মানুষগুলো খুশিতে আনন্দে আত্মহারায় বলতে লাগলেন, এই কথা বলে বলে আমার নবীকে স্বাগতম জানাচ্ছে। যখন নবী একেবারে কাছে চলে আসলেন তখন প্রত্যেকটা সাহাবীর জবান থেকে বের হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলি, ইয়া মুহাম্মদ, ইয়া হাবিবি, বলেন সুবহানাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের নবী, আপনি আমাদের রাসূল, আপনি আমাদের প্রেমিক, আমরা হচ্ছে আপনার প্রেমিক, আপনি হচ্ছেন আমাদের মাসুক, আমরা হচ্ছে আশিক, বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের জবানের ভাষা যদি হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা ইয়া রাসূলুল্লাহ বলতে রাজি আছি না? আমার আল্লাহ কলমার মধ্যে আমার নবীর নাম লিখছি, আর উম্মত যদি কয় এই নামের মধ্যে শিরক আছে কেটে ফেলে দাও, আমার নবী কষ্ট পায় না খুশি হয়? কথা বলেন, কষ্ট পায় না খুশি হয়? এই কথাটাই আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আমার রাসূলকে আমি আল্লাহকে যারা কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ, আমি এগুলোর উপরে বদদুয়া দিছি। তোরার মাথার মধ্যে খাড়া করব না, কথা বলেন ঠিক কি না? লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তোরার উপরে গজব বদদুয়া, ওয়াল আখিরাহ, এবং আখিরাতের মধ্যে, ওয়া আতালাহুম আযাবাম মুহিনা, যারা নাকি দুনিয়ার মধ্যে ভালো ভালো খাবার খাইয়া শরীরের জোর রাখতে পারছ না, শরীরের জোরে, দলিলের জোরে নয়, দলের দালালি করতে যাইয়া, দলিল নিয়ে কথা না বলে দালালি করতে যাইয়া শরীরের জোর কাটাইয়া আমার নবীকে কষ্ট দেস, আমাকে কষ্ট দেস, আর তোদের জন্য প্রস্তুত করে রেখেছি আমি আল্লাহ, ওয়াদাবদ্ধ হইলাম কঠিন আযাব, সেই আযাবের মধ্যে তোদেরকে জ্বালাইয়া পোড়াইয়া আমি আল্লাহ বুঝাবো দুনিয়া শেষ নয়, দুনিয়ার পরে আখিরাত আছে না? সেই আখিরাতের মধ্যে বাহাদুরি চলবনি, দুনিয়ার বাহাদুরি আখিরাতে চলত না। দুনিয়ার বাহাদুরি আখিরাতে চলতে গেলে বিড়ি চামড়া উড়া ফেলাইবো, কথা বলেন ঠিক কিনা? এমন ভিড়ে হইবো আল্লাহ বাঁচতে, কথা কোন ঠিক কিনা? এরকম দাঁড়াল আছে না? না আসেনি? এগুলো থেকে সাবধান। এরই ইমানদার না, এরিও গুঙ্গা, মানুষের বানানো গুঙ্গা, কথা বলেন ঠিক কিনা? আমরা তো ছোটকাল থেকে নবীর প্রেম শিখেছি, আমাদের বাপ-দাদারা পূর্বপুরুষ থেকে এরা শুননি, এরা ওলি প্রেমিক, নবী প্রেমিক, এরা আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে ছিল, আল্লাহর ওলিদের সংস্পর্শে ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে আমরা এই ধারায় আছি। আমাদের এলাকার মধ্যে যেই সমস্ত ওলি আল্লাহরা ওয়াজ মাহফিল করেছেন তাদের কাছ থেকে আমরা শুনছি নবীর প্রেম কি জিনিস। তার মধ্যে অন্যতম ছিলেন ওয়াইসিয়া শরীফ, ফরাজি কান্দের বিশ্বাস হুজুর, মঞ্জুর আহমদ রেফাই, ডক্টর মঞ্জুর আহমদ রেফাই। আমরা নবী প্রেম শিখেছি জোনপুরীদের কাছ থেকে, ফুরফুরাদের কাছ থেকে, সাসিনাওয়ালারা, সোনাগান্দাওয়ালারা, হ্যাঁ, তারপরে পুরকুলওয়ালারা, সতরাওয়ালারা, তারা আমাদেরকে নবী প্রেম শিখাইছে। ফরাজি কান্দের হুজুর, শাহপুরের হুজুর, জালালি হুজুর, বলনা সুবহানাল্লাহ, জালালি হুজুর কালিয়াপুর দরবার, তারা আসতো আমাদের এলাকাতে আইসা নবীর শান শোনাইতো, জিকির করাইতো, মিলাদে কিয়ামে শোনাইতো, বলেন আল্লাহু আকবার। আমরা তাদের সাথে থাকতে আসি, রাজি আছি না? নাই? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না?